বৃষ্টি হবে, হ্যাঁ মনে হইতেছে এটা, কারণ প্রচণ্ড ঠান্ডা বাতাস দেখছেন, আর প্রচণ্ড বাতাস। কারেন্টও চলে গেছে। হ্যাঁ, এটা আমাদের ওই যে হাইওয়ে চলতেছিল আলহামদুলিল্লাহ। তো ঠান্ডা বাতাস ভাই, প্রচণ্ড ঠান্ডা, শীত করতেছে একবারে, গায়ের পছন্দ হয়ে গেছে পরে। একটু বৃষ্টি হলে তো আমার জন্য একটু থাক, মাওলা ভালো জানে কখন কী করতে হবে। আলহামদুলিল্লাহ, প্রচণ্ড ঠান্ডা হবে, প্রচণ্ড ঠান্ডা হচ্ছে, ভালো লাগতেছে কিন্তু বেশি শীত করতে, মানে একটু ঠান্ডাটা বেশি আর কি। এই বাতাসে একটা মজা আছে, ধরেন একটা একটা কম্বল গায়ে দিয়া মানে এইরকম যদি বাতাস হয়, হ্যাঁ সেই একটা ঘুমিত দেখছেন, বাতাস আওয়াজ শুনে বুঝবেন আপনারা। বালি বালি উঠতেছে রে আজকে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আকাশটা একটু দেখেন তো ভাই, সুবহান আল্লাহ, মানে মেঘগুলো এত ক্লিন ভাবে দেখা যাচ্ছে। হ্যাঁ, আর এদিকে আমাদের রান্নাঘরটা রোদের কারণে দেখেন ভাই ফক ফক করতেছে একবারে। এখন রান্নাঘরটা যে আমরা পরিবর্তন করব সেটাও করতে পারতেছি না, এত খারাপ না দেখতে ভাই যত এখন দেখেন। হ্যাঁ, মানে এতক্ষণ ইয়া করে আলট্রাওয়াইড দিয়ে ভিডিও করছি তো জন্য এমন দেখা গেছে। তো রান্নাঘর যে পরিবর্তন করবো সেটাও পারতেছি না, কারণ হচ্ছে মানে আমার খালু আসতেছে না এখনও। হ্যাঁ, খালু হচ্ছে এই যে এই কী বলে এটা, খড়, এই খড় নিয়ে আসার কথা। আগামীকালকে আসবে বোধ হয় ইনশাল্লাহ। হ্যাঁ, আজকে গাড়ি পায় নাই, ওই যে ভ্যান গাড়িতে না, টমটম গাড়িতে করে নিয়ে আসবে। তো আগামীকালকে আসবে ইনশাল্লাহ। তো রোদের মধ্যে আজকে নূরজাহান ঘরে নাকি কিছুই নাই, কি রান্না করবা? ডাল দিয়া আম, কাঁচা আম, আম ডাল রান্না করবে নূরজাহান আজকে। এখন কথা হচ্ছে কোন আম নিবা? সামনেটা যে আমি খালি আকাশটা দেখতেছি ভাই, সুবহানাল্লাহ, সামনেটা দেখছেন? আম গেছে রৌদে মনে হয় দুই ভাগ হয়ে গেছে। কোন আম? ওই দেখো সামনে। আচ্ছা চলো তাহলে যাই, ওই আমটাই নিয়ে আসি। বাবা আবার আমি কোলে নিয়ে আসো, আমি এখানে তোমার জন্য খাবার রান্না করছি। খাবার আছে? কি খাবার? যে একটা লেবু গাছ লাগাইছিলাম, লেবু গাছটা আছে? আছে আলহামদুলিল্লাহ। আল্লাহ, ব্যাক হয়ে গেছে নাকি? লেবু গাছটা বড়ই হইতেছে না। এই দেখেন গাছে তো আম আছে, কিন্তু কথা হচ্ছে আজকে আমরা এই আমটা নিব না। হ্যাঁ বাবা এদিকে আসো, আমরা কি নিয়ে আসো না কেন? একটু নিয়ে যাও, আরে কান্না করবে তো। আসলে এখানে না ঠিকও না, কারণ হচ্ছে দেখতে পাচ্ছেন প্রচণ্ড ঘাস। বিসমিল্লাহির রহমানির রহিম। বো 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 ও বো বো। এখানে একটা গাছ আছে আমাদের, দেখেন ভাই বালুগুলা কি করছে, মানে কি বালুর মধ্যে ঘাস হয়ে গেছে এখন। হ্যাঁ, এই দেখেন টাইসন বালুটিরে মানে ইয়া কইরা সব নষ্ট করে ফেলেছে। কই বালি কই নিয়ে গেছে দেখেন। আর দেরি করলে কি যে করব। মিস্ত্রির হচ্ছে মানে শালি মারা গেছে, আপন শালি, ছোট শালি। হ্যাঁ, অল্প বয়স, মানে বেশি বয়স না, সবেমাত্র একটা মেয়ের বিয়ে দিছিল, সেই মহিলা মারা গেছেন। আল্লাহ ব্যস্ত নসিব করুক, আমারও পরিচিত। হ্যাঁ, যে এই গাছটা আম আছে বোধ হয়, আম আছে না নষ্ট হয়ে গেছে? আছে আছে, এই যে বড় বড় আমি আছে। হুম, না বাবা তোমাকে উঠিতে পারবো না, আম দিয়ে ফাইটে গেছে দুইটা। না গো, পড়ে গেছে ধরার লাগা লাগে। আরে ওই না তো, ভালো দেখো পরে খাইতে দেখবো না, লাগলে কাঁচা খাবো। এই দুইটা ভালো। আকাশটা দেখেন সুবহানাল্লাহ, নীল আকাশ।
ধরতেই পারতেছি না আমি। উপরে উঠতেছিলাম। বসতে বসতে এই দূরে ঠিক আছে, ঠিক আছে না? এদিকেই যাবে। হুম, প্যান্ট উপর উঠাও, প্যান্ট উপর উঠাও। দেখেন কত সুন্দর পাখি উঠতেছে। আল্লাহ জানে যে এই বৃষ্টি হইতেছে, বাড়ির কাজ শেষ পর্যন্ত কেমনে করবো আল্লাহ ভালো জানে। পানি রাত্রে বৃষ্টি হয়েছে, একটু আগে বৃষ্টি হয়েছে, দেখেন এখন পানি জমা, মাঠেও পানি জমে গেছে। এই বৃষ্টি কি থামবে না কি করবে আল্লাহ জানে। দেখছেন, আসসালামু আলাইকুম হালাল কুবর। আল্লাহ, তাই যে কোনো জায়গায় মানে শুয়ে রেস্ট নাই খালি। চলবো, চল 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 চলো। এবছরে প্রথম আম ডাল খাওয়াবো, এটা আমরা আর খাই নাই, তুমি সব খাবে। না খেলে তুমি শক্তিশালী কিভাবে হবে বাবা? বাতি খাবে ইনশাল্লাহ। এটা নষ্ট হয়ে গেছে দেখি তো বাবা, উপর থেকে নষ্ট দেখা গেলেও ভিতরে ভালো থাকতে পারে। উপরে সৌন্দর্যই আসল সৌন্দর্য না। ওকে, ই করো প্রথমে এইটাই কাটো, ভাঙা ভাঙা যেটা ওইটা কাটো। ওইটা নিছো, যেটা ফাইটে গেছে। দেখো বাবা ভিতরে ভালো কিনা দেখো তো। ভালো না না ভালো না ওইন্ডে ভালো কিন্তু ওইন্ডে ভালো এটা দেখো না ভালো দেখাই যাবে ইনশাআল্লাহ। তবে ওইন্ডে ভালো ওইন্ডিকা ভালো ওইন্ডে লাল ভালো লাল লাল টাইপটা দেখতে তো কেমন লাগে, মানে লাল লাল দেখা যাচ্ছে, একটু দেখি খাইয়া। বাবা এই এটা ভালো আছে, এটা পাইকাই গেছে। বিসমিল্লাহ, এটা পাইকে আছে, এটা পাইকে আছে। হালকা মিষ্টি হয়েছে, টক যদি মিষ্টি। আম্মা আমার ছেলে বাবা একটু দাও তো। কমিশন কাজে আমি কাজে সবাই তুমি কই টাকা তো হইছে ফেফে কিসে ফেফে কি শব্দ এটা বাবা? এটা ভালো, এটা ভালো, বানেদা ভালো, এটা ভালো। আরে আরেকটা কাজ দেই দেখি তো, এটা লবণ দিয়ে খাইলে নুজান, লবণ নেই তো একটা বস্তু। বাবা লবণ দিয়ে খাইয়া দেই, লবণ দিয়ে খাইয়া দেই, লবণ দিয়ে খাইয়া দেই। কির মধ্যে রাখুন লবণ? লবণ আসলাম আবার আমি ফালাই কি করছি? লবণ দিয়ে খাইলে কম মিষ্টি। দেখি তো লবণ লাগছে তো। হ্যাঁ বাবার মতো দাও। বিসমিল্লাহ। এটা অন্য সে খাওয়া যায়, ও বাবা খুব ভালো তো। অতিরিক্ত টক না, ঠিক না বাবা? অতিরিক্ত টক না তো বাবা। হ্যাঁ বাবা এই যে এটা নুন খাইয়ে দিয়ে ফেলি খেলে আমরা। মন লাগে না। বাবা আরে নুন দাও। বার নাই আজকে জুড়ে। না অতিরিক্ত টক না, নুজান যেমন করতেছে। হ্যাঁ বাবা তাকে মাখি এই দে। টক খাই যদি চোখ গরম করো তাহলে মায়ের নামে কলম খেয়ে যাবো তুমি। জব পড়ে গেছে। দেখ মুছে দে। ওকে, এখন হচ্ছে ভালো আমগুলা রান্নার জন্য ছেলে ফেলুক। মা দেখেন মা এই দে খাই দে। আটি কিন্তু শক্ত হয়ে গেছে। হ্যাঁ আমি দেখাই একটু আপনাদেরকে, দাঁড়ান, এই যে আমি দেখাচ্ছি। খাই না মিষ্টি না। বাবা অনেক না সিধা দাও। এই দেখেন ফোকাস করে এই রাই, এই দেখছেন আটি কিন্তু ভিতরে শক্ত হয়ে গেছে। কেমন করে কি করা আগে এই গলায় লেবেন না, আস্তেই থাকবে। গল্পে আবার আসতে থাকবে।
এরকম করে কাটো আগে কাটা 2 ভাগ বা 3 ভাগ আরম করে কাটো সুন্দর করে কাটো কি করো তুমি সিল লাগলে এমকে দেব এরকম করে কাটো হ্যাঁ এমকে কারণ যায় এটা বাড়া না এটা বাড়া শক্ত হয়ে গেছে তাই না তারপরে করো চেষ্টা করো পরে টুকরো টুকরো করবা না যতটুকু পারো আর কি দেখছি নাই হুম আনতে বলি নন কমাই কাকা কাকা কা এটা কামড় দাও আমার কাছে এই নেই আছে তাহলে আমি না কামড়ে নাও তুমি এটা নাও দে আমি এরকম ওরা খাইতে পারবো না ওরা চুপকা জানি ওটা কেমন হয় জানি কায়ে দেখা দেখ কামড় দিতে দাও নেই চেষ্টা না এই দেখা দেখ এই দেখা মোটামুটি কাটা হয়েছে এখন এগুলো দুই টুকরো করে নিলে আরে বাড়া বুঝতে পারছি এরকম করে কাটো ওটা লম্বা কেটে কাটো ওটা কাটে আবার একটা দুই ভাগ করো হ্যাঁ হ্যাঁ এইভাবে টুকরো করো খাজা রে কিছু বানাবো রে খাজা রে কিছু বানাবো বাবা তাহলে তুমি দেখো কাকা রে কি বানাই এই যে ভাই লাইক সাবস্ক্রাইব করো ছোট আমি কিছু বানাতে পারি সবাই লাইক সাবস্ক্রাইব করেন আব্রাহিম কাল দিয়ে কিছু বানাই ফেলবে আমি বানাই ফেলবই ইনশাআল্লাহ বলো ইনশাআল্লাহ তুমি কি বানাবে হেলিকপ্টার না দেখো কি বানাই আচ্ছা আগে থেকে এখন করে বলবো এটা তুমি একটা চক দিও কোনো প্রাণীর ছবি বানানো যাবে না বাবা হ্যাঁ কোনো প্রাণীর মূর্তি বানানো যাবে না আরে মূর্তি তো আয়রন ম্যান আয়রন ম্যানও বানানো যাবে না লিখা কারণ আয়রন ম্যানও তো ম্যান বাবা দেখেন এই কি রোদ দেখলেন আপনারা দেখেন এখন আবহাওয়া দেখেন আল্লাহ পাকি ভালো জানেন কি হবে ভাই শেষ পর্যন্ত আমি কি বাড়ি ছাদ ডালাইতে কি করব অনেক টেনশন হইতেছে কিন্তু ইনশাআল্লাহ আল্লাহ পাক একটা ব্যবস্থা করবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আর আমরা যাচ্ছি বাদাম তুলতে কি করবো ভাই দেখেন রাতে বৃষ্টি হয়েছে সকালে বৃষ্টি হয়েছে এখন আবার ডাল উতলে পড়ছে নুজান ডাল উতলে পড়ছে আব্দুল্লাহকে দেখতে গেছে তখন কাদা নিয়ে কত উৎসুম কর না আমার নানুর জান এই ডাল আছে আমার এখন একটা ডাল খাইতে মনে যায় কলর ডাল আছে আমার পাশে আছে হ্যাঁ তুমি আর কোন ভাঙা লাগে ওই ডালটা ভাই অনেক দিন ধরে খাইতে মন চাইতেছে আমার হ্যাঁ আগে কইতেন আমি করতাম আচ্ছা যে আছে সব সব ভাঙে রাখো ওই দিয়ে বড় বানিয়ে খাইতে মজা লাগে জানেন কিন্তু আমার কেন জানি ডালটা খাইতে মন চাইতেছে বুঝলো নানি রান্না করতে তো অনেক বেশি দিদি ম্যাম দিম আমার বাবার যে কি মনে আছে আমার বাবা নিজেই জানে না বাবা বাবা তুমি আসো আমার জয় জয় তব্বা তুমি আদর করে দাও আই লাভ ইউ বাবা আই লাভ ইউ বুকটার মধ্যে কেমন ব্যথা করো বাবা আদর করো একটু বাতাস আসতেছে আল্লাহ জানে কি হয় ভাই বাতাস আসতেছে
সচ্ছা আমার লাগে এগুলো ভালো হবে সবজি দেখা না একটা জিনিস আপনারা সবসময় ডালের মধ্যে দিবেন, সেটা হচ্ছে রঙিন মরিচ। হ্যাঁ, লাল সবুজ এরকম। এইটা মনে দেখছো এগুলো দেখলে হ্যাঁ দেখতে অনেক সুন্দর লাগে। জানি না মানু না দাও একটু, না না বাবা আমি এই মধ্যে আরেকটা মানে জিনিস এটা অনেক সুন্দর কালার আসে আর কি। অনেক কষ্ট আর এখন ডালের মধ্যে দিয়ে দেবো ধনে পাতা। বাবা বিলেতি ধনে পাতা অল্প একটু ছিল। রান্না শেষ, এখন শুধু বাগারটা বাকি। আবহাওয়া দেখে এমনিতেই মাথা নষ্ট। ঠিক আছে, হ্যাঁ কি যে করবো আল্লাহ ভালো জানে, আল্লাহ ব্যবস্থা করবো ইনশাল্লাহ। আজ নয় কাল ব্যবস্থাটা তো হবে ইনশাল্লাহ। আল্লাহ ধৈর্য রাখছি না, বিশ্বাস রাখছি, ধৈর্য রাখছি আলহামদুলিল্লাহ। তবে এখন একটু মানে বাগারটা দিয়ে দিই। আমি আজকেই নতুন নতুন কিছু কিনে নিব। হ্যাঁ, এই কি বলে যে রান্না করার জিনিসপত্র ইনশাআল্লাহ আজকে কিনবো। যদি বৃষ্টি হয়ে চালতে পারবো না আজকে, নাহলে কাল কিনতে হবে, কিন্তু এখন কিনে ফেলবো ইনশাআল্লাহ আজকে বৃষ্টি না হয়। মেঘের আড়াল থেকে হঠাৎ একটু সূর্য উঠছে, দেখেন এখন চকচক করতেছে নুরজাহানের চেহারা। তো এর সাথে হচ্ছে আলু ভর্তাটা বাড়াই নিতেছে নুরজাহান। ডালের সাথে আলু ভর্তার চেয়ে ভালো খাবার আমার মনে হয় আর কিছু নাই ভাই। হ্যাঁ, এর চেয়ে স্বাস্থ্যসম্মত আর এর চেয়ে মজার খাবার আর কিছু নাই। এটা হইলে কোনো বাঙালি নাই ভাই মনে হয় যে ভাত খেতে পারবে না পেট ভরা। আপনারা কি বলেন? আবার আসো, আবার আসো। আচ্ছা আচ্ছা, পড়ে যাবো পড়ে যাবো, না না লাগবে না, নামো নামবো নামবো, পড়ে যাবো। তুমি গ্যাসটা খুঁজে লাগে যাও পক্ষী আলহামদুলিল্লাহ রান্না শেষ। আর এদিকে আমার বাবা শুয়ে রয়েছিল পাশে। দিকে আসো, দিকে আসো আব্বা, এদিকে আসো, এদিকে আসো। আচ্ছা, আম ডালটা কি আমাদের দেশে বেশি বিখ্যাত নাকি ইন্ডিয়াতে? কারণ কলকাতাতে শুনি আম ডালটা অনেক বেশি বিখ্যাত। আপনারা যারা কলকাতাতে দেখতেছেন একটু কমেন্ট করে জানাবেন। ওই আম ডাল আপনারা কতটা পছন্দ করেন? আর এমন শুনছি যে আম ডালটা নাকি কাঁচা আমের সময় মানে প্রায় প্রতিদিন বাসায় রান্না করে কলকাতায়, ওরা নাকি অনেক বিরক্তি হয়ে যায়। এই জন্য দেখলাম ওই যে বঙ্গাই ইউটিউবার হচ্ছে একটা ভিডিওর মধ্যে মানে রোস্টিং টাইপ করছে আর কি, একটা গানের মধ্যে। হ্যাঁ, কারণ আম ডালটা অনেক বেশি খাওয়ানো হয় ইয়েতে, ইন্ডিয়াতে। এটা অনেক স্বাস্থ্যকর। এই যে ডাল রান্না করছে, আসো এদিকে আসো, দেখবেন এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো তাড়াতাড়ি। ও গরম গরম গরম, আসো আসো আসো। কোথাও আসো তুমি? নামো, নামবা না? তোমার খাওয়াই বন্ধু যাও। আর শুধু এ খাওয়া না, তোমার ফ্রাইড চিকেন, রসগোল্লা, রসমালাই কিছু তুমি খেতে পারবে না। যাও। ও ডালের মধ্যে পুরো সেই টক টক ভাবটা। আসো আব্বা দিয়ে আসো। ডাল দিয়েছো তো আব্বা? না, আচ্ছা মামার কাছে যাও, মামা দেবে। আলু আলু মধ্যে যাও। একেবারে যে অতিরিক্ত টক টক সেরকম না, কিন্তু মশলা অনেক টক টক লাগতেছে। মানে ডালের পুরো ফ্লেভার চেঞ্জ আর কি। হ্যাঁ, ডাল ডাল টক টক। মামা কাছে দাও, মামা কাছে খাও। সে মানুষ আমার কাছে খাইতে চান না, কিন্তু মাম্মা খাবে। মাম্মা যাও খাও। আচ্ছা বসো। বিসমিল্লাহ। মাথা নেব না? আপনারা কে কে আম ডাল পছন্দ করেন? আর এই সিজনে কয়বার আম ডাল খাইছেন? একটু কমেন্ট করে জানাবেন। হ্যাঁ,
তুমি দিয়ে আমি দিতাম আর আমডাল কে পছন্দ করেন না আমাকে দাগে থাকলে ভাই পছন্দ না করার কিছু নাই ভাই আপনি তো টক টক খাবার পছন্দ করলে বা ডালের একটা অন্য ভ্যারাইটিস আর কি মানে এটা অন্যরকম ডাল আর কি হ্যাঁ সবসময় তো একরকম ডাল ভালো লাগে না অনেক মজা Dai no, whistle no. তুমি তো খান না Guys, বাবা এই যে বাবা inte kan det. বুঝছো বাবা বাবা ছোট আলু ভর্তা দিয়ে মজা লাগবে বেশি No, ডালের আলু ভর্তা no. Lalo ko moja. ভাই যে বাগার দিছে না বাগারের মধ্যে পেঁয়াজটা আছে না এই পেঁয়াজটা মুখের মধ্যে পড়ছে ভাই পুরো মানে টেস্ট আলাদা ভাই আসলে বাগারের পেঁয়াজের টেস্ট আসলে আলাদা লবণ তো সেই লাগতেছে ভাই, আলহামদুলিল্লাহ যারা না খাইছেন তারা অবশ্যই খেয়ে থাকবেন এরকম করে রান্না করে অনেক মজা হয় Na, moja hai na. Moja hai na. Moja hai na. Ay, chai ke wajah tu moja hai na. মজা হয় বাবা না টমেটো মারতে নাও Na dam na, era na alu basta. আলু ভর্তা তো ডাল নিতে মজা লাগবে না Na alu basta kin. এমনি নেবো Hmm.